আমি কোনো কিছু প্রিপারেশন নিই না যে কিছু বলবো। আসসালামু আলাইকুম। শরতের এই সুন্দর বৃষ্টি ভেজা একটি সন্ধ্যায় আমরা আবার আপনাদের সামনে চলে এসেছি। যে যেখানে বসে আমাদের অনুষ্ঠানটি দেখছেন, উপভোগ করছেন, প্রত্যেককে আমরা আমাদের অন্তরস্থল থেকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে আমাদের প্রোগ্রামটি শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের সাথে শিল্পী হিসাবে রয়েছেন ইভানা আফরিন জ্যোতি। আসলে পার্সোনালি তার গান আমার ভালো লাগে। এখন আপনাদের কেমন লাগবে আমরা সেটা জানতে চাইব। তো আপনাদের রিকোয়েস্ট আমাদের অবশ্যই পাঠাবেন। আপনাদের রিকোয়েস্টের প্রত্যাশায় আমরা রইলাম। তো আমরা শুরু করতে যাচ্ছি। আমরা অলরেডি 10 মিনিট লেট করে ফেলেছি। তো আমি চাইবো যে গানের মাঝখানে আপনাদের রিকোয়েস্টগুলো যেন আমরা পাই, আর গানের ফাঁকে ফাঁকে আমরা SMS-এ চলে আসবো। ধন্যবাদ সবাইকে। আমরা শুরু করছি আমাদের প্রোগ্রাম। প্রিয়
আমরা পরবর্তী গানে চলে যাই। মোর ঘুম ঘরে এলি মনোহর। নমো নমো, নমো নমো, নমো নমো। মোর ঘুম ঘরে এলি মনোহর। নমো নমো, নমো নমো, নমো নমো। শ্রাবণ মেঘে নাচে নটবর। শ্রাবণ মেঘে নাচে নাচে নাচ। শ্রাবণ মেঘে নাচে নটবর। রমজ
ফাঁকে আমরা কিছু SMS পড়ে ফেলি। ভোরের শিশি রহেলি, রাজীব আমার ভাইকে খুব সুন্দর লাগছে। ধন্যবাদ দিদি, আমাদের সাথে রয়েছেন, আপনি অনেক ভালো একজন শিল্পী, আপনাকে আমরা সবাই শ্রদ্ধা করি, আপনি রয়েছেন, আমরা অনেক খুশি হয়েছি। ডমিনি খান লিখেছেন সুন্দর জ্যোতি, ধন্যবাদ। শিপ্রা বিশ্বাস লিখেছেন সকলের জন্য শুভকামনা রইল, ধন্যবাদ শিপ্রা। প্রিয় আমার ছোট ভাই, সেও একজন ভালো শিল্পী, সে আমাদের সাথে রয়েছে, আমাদের গান শুনছে। ভোরের শিশির রহেলি দিদি লিখেছেন অনিমেষ দাদার বাজানো খুব সুন্দর হচ্ছে, ধন্যবাদ দিদি, আপনি আমাদের উৎসাহিত করছেন, আমাদের সাথে রয়েছেন, এটাতে আমরা খুশি হয়েছি। তো যাই হোক, আমরা আবার পরবর্তী গানে চলে যাচ্ছি, আমরা আবার ফিরে আসবো SMS-এ। এই পৃথিবীর পরে কত ফুল ফোটে আর ঝরে, সে কথা কি কোনোদিন কখনো কারো মনে পড়ে? এই পৃথিবীর পরে কত ফুল ফোটে আর
সুন্দর জ্যোতি, আমরা তাহলে নেক্সট গানে চলে যাই। চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা, চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা, নদীর সাথে আমি দেব না তোমার তুলনা, তুমি চাঁদ হতে যদি দূরে সরে যেতে, তুমি নদী হতে যদি দূরে সরে যেতে, সে কথা যেন ভুলো না, তুমি যে তোমার তুলনা, চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা। ফুলের সাথে আমি দেব না তোমার তুলনা, কলির সাথে আমি দেব না তোমার তুলনা, ফুলের সাথে আমি দেব না তোমার তুলনা, কলির সাথে আমি দেব না তোমার তুলনা, তুমি ফুল হতে যদি ঝরে পড়ে যেতে, তুমি অলি হতে যদি দূরে উড়ে যেতে, সে কথা যেন ভুলো না, তুমি যে তোমারই তুলনা, চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা। কবির সাথে আমি দেব না তোমার তুলনা, ছবির সাথে আমি দেব না তোমার তুলনা, কবির সাথে আমি দেব না তোমার তুলনা, ছবির সাথে আমি দেব না তোমার তুলনা, তুমি কবি হতে যদি সবার হয়ে যেতে, তুমি ছবি হতে যদি আমি মুছে যেতে, সে কথা যেন ভুলো না, তুমি যে তোমারই তুলনা, চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা, নদীর সাথে আমি দেব না তোমার তুলনা, তুমি চাঁদ হতে যদি দূরে সরে যেতে, তুমি নদী হতে যদি দূরে সরে যেতে, সে কথা যেন ভুলো না, তুমি যে তোমারই তুলনা, চাঁদের সাথে আমি দেব না। ধন্যবাদ জ্যোতিকে এত সুন্দর সুন্দর গান শোনানোর জন্য। তো আমরা আবার এসএমএসে ফিরে আসি, দেখি কারা রয়েছেন আমাদের সাথে। সঞ্জীব মণ্ডল শুভ আমাদের সাথে রয়েছেন, তিনি লিখেছেন খুব সুন্দর হচ্ছে গান, ভালো লাগছে উপস্থাপনা, চালিয়ে যাও বাবু ভাই, পাশে আছি শেষ মুহূর্ত পর্যন্ত। ধন্যবাদ।
এমডি মিলন লিখেছেন খুব ভালো লাগছে। সালাউদ্দিন খান দেখছেন আমাদের। ভোরের শিশি রহেরি লিখেছেন বেলাল ভাই হাসি নাই কেন, বেলাল ভাইকে হাসার জন্য অনুরোধ করেছেন আমাদের দিদি। ডাক্তার সবুজ সরকার লিখেছেন খুব ভালো লাগছে, সেই হচ্ছে। ধন্যবাদ ডাক্তার সবুজ ভাই, আপনারাই আমাদের উৎসাহ, আপনারা আমাদের অনুপ্রেরণা, আপনারা না থাকলে আমাদের আসলে কোনো মূল্যই নাই। সজীব বাবু সজীব আমার ভাই রয়েছেন সাথে, খুব সুন্দর হচ্ছে প্রোগ্রাম, ধন্যবাদ ভাই। গোলাম গোলাম কিবরিয়া, আচ্ছা আমার আচ্ছা, ভাই ইউএসএ থেকে, হ্যাঁ ইউএসএ থেকে আছে আমার সাথে। উনি লিখেছেন ওয়াও অ্যামেজিং। ধন্যবাদ ভাই, আপনি অনেক দূর থেকে আমাদের সাথে রয়েছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমরা। সাজিদা রয়েছেন আমাদের সাথে, তিনি লিখেছেন নাইস। শিল্পা রয়েছেন আমাদের সাথে, লিখেছেন খুব সুন্দর হচ্ছে, ধন্যবাদ শিল্পা। হিমেল প্যাড ড্রামার, খুলনার একজন প্রখ্যাত প্যাড বাদক, তিনি আমাদের অনুষ্ঠান দেখছেন, ধন্যবাদ। শিল্পা আবার লিখেছেন এক কথায় অসাধারণ, ধন্যবাদ শিল্পা, আপনি অনেক ভালো গান করেন আমরা জানি। লিমা লিখেছেন মামি অনেক সুন্দর, ইলমা, হ্যাঁ আমার সরি ভাগ্নি, ইলমা, হ্যাঁ 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 আমার ভাগ্নি। ধন্যবাদ। সবুজ লিখেছেন বাবু ভাইকে অনেক অনেক ধন্যবাদ, বাবু ভাইকে ধন্যবাদ জানিয়েছেন ডাক্তার সবুজ সরকার। ইলমা আমাদের লাভ জানিয়েছেন। রুনা লিখেছেন জ্যোতি অনেক সুন্দর হচ্ছে। আমার বড় আপু। হ্যাঁ, আপনি আসলে আপনি চাইলে এসএমএসগুলো পড়তে পারেন, আমি দেখছি আপনার অনেক রিলেটিভ রয়েছেন আমাদের সাথে। তো যাই হোক, এমডি মিলন লিখেছেন রুনা লায়লা বৃষ্টি ভেজা রাতে চলে যাও না গানটি আমরা শুনতে চাই। অবশ্যই চেষ্টা হ্যাঁ, করব। আপনার অনুরোধ আমরা রাখার চেষ্টা করব। কৃষ্ণা আমাদের সাথে রয়েছেন, আমাদের নিয়মিত একজন দর্শক, আমার বোন, এবং না বললেই নয়, আমাদের যে তবলাবাদক প্রদীপ দা ওনার ওয়াইফ, উনি অনেক সুন্দর গান করেন। জ্যোতি আপা অসাধারণ পরিবেশনা, গান খুব ভালো লাগছে, আমরা ধন্যবাদ। সাথেই রয়েছি। ধন্যবাদ কৃষ্ণা, আমাদের সাথেই থাকুন। তুলসী মণ্ডল লিখেছে সবার জন্য শুভকামনা রইল। তুলসী দা একজন প্রখ্যাত তবলাবাদক আমাদের খুলনার। তো যাই হোক, আমরা অনেক এরপরে SMS তানজিলা রহমান হ্যাঁ, বললাম, আপনি- হ্যাঁ হ্যাঁ। আমার আর একটা বড় আপু। ধন্যবাদ আপু, প্রিয় ধন্যবাদ। আর ইলুর আফরিন আমার ছোট বোন, হ্যাঁ ধন্যবাদ। আসলে অনেক অনেক শুভেচ্ছা, সবাই আমার সাথে থাকুন, আমরা আরও কিছু পরিবেশনা নিয়ে আসছি। আমরা এখন গানে যাই। আচ্ছা, আর কয়েকটি এসএমএস আমরা পড়ে ফেলি, কারণ এত কষ্ট করে যারা আমাদের সাথে রয়েছেন তাদের প্রাপ্তিটা স্বীকার করা আমাদের উচিত আসলে। দীপ্ত দাস, তিনি আমাদের সাথে রয়েছেন, তিনি আমাদের দেখছেন। সিঙ্গার এমডি ওয়াহিদুজ্জামান আমাদের নিয়মিত একজন দর্শক, আমার বড় ভাই, তিনি লিখেছেন রাজীব আমি সাথেই রয়েছি, ধন্যবাদ ভাই, আমাদের সাথেই থাকুন। দীপ্ত দাস লিখছেন ভালো লাগছে গানগুলা, ধন্যবাদ। তানজিনা রয়েছেন আমাদের সাথে, তিনি লিখেছেন অসাধারণ, প্রিয় আমাদের সাথে রয়েছেন। ইলোরা রয়েছেন আমাদের সাথে, তুলসীদা রয়েছেন, হাবিব সিঙ্গার তিনি রয়েছেন আমাদের সাথে। তুলসীদা আবার লিখেছেন অস্থির কম্পোজিশন। হাবিব সিঙ্গার, হাবিব ভাই লিখেছেন দাদা ভালো লাগছে, ধন্যবাদ আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ যে আপনারা আমাদের প্রোগ্রামটা দেখছেন, আমাদের সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আমাদের উৎসাহিত করছেন, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আপনারা সাথেই থাকুন, আমরা পরবর্তী গানে চলে যাচ্ছি, আবার ফিরে আসবো, ধন্যবাদ।
তো ভালো লাগছে, দর্শকরাও বলছে ভালো হচ্ছে, তো আমরা চালিয়ে যাই। নেক্সট গান। একটু SMS, হ্যাঁ আমি কিছু কথা বলবো? আচ্ছা, আমি গানের ফাঁকে আরেকটু কথা বলে রাখি, সেটা হচ্ছে আমরা শিল্পীর কাছ থেকে একটু তার গানে কিভাবে আসা বা তার জীবনীটা আমরা একটু শুনতে যাচ্ছি। প্লিজ আপা, আপনি কিছু বলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। আসলে আমার গানে ছোটবেলা থেকে আসা, আমার বিশেষ করে আমার আব্বা গান অনেক পছন্দ করতেন। আর আমাদের বাসার আমার দাদি, আমার বাবা, আমার মা সবাই গানকে অনেক পছন্দ করতো। তারপর আসলে যেটা হয় যে এখানে কিছুদিন ছিলাম, তারপরে আবার ঢাকায় পড়াশোনা করেছি, তো কিছুদিন করা হয়েছে, কিছুদিন করা হয়নি, এভাবেই আর কি। তারপরে বিয়ের পরে হাজবেন্ডের পুরাটুকু সাপোর্ট আমি পেয়েছি, এ কারণে হয়তো আবার নতুন করে, আমার একটা বাচ্চাও আছে, নতুন করে আবার শুরু করা। তো বেশ কিছুদিন আমি 5 বছর ইউএসএতে ছিলাম, সেখানেও আমি উদীচীর সাথে যুক্ত ছিলাম জীবন দাদার কাছে। তো সবার আসলে সবাই সবসময় চেয়েছে যে আমি গানটা ধরে রাখি। আর এখন যেটা, সেটা হচ্ছে হাজব্যান্ডের যদি পুরোটা সাপোর্ট থাকে, তাহলে আমার মনে হয় যে প্রত্যেকটা মেয়ের কাছেই মেয়েই মানে এটা ধরে রাখতে বাধ্য। তো এভাবেই আমার গানে আসা। আমি ছোটবেলায় আমার উস্তাদ ছিল শ্রদ্ধেয় ননী গোপাল সেন স্যার, তখন আমি রেডিওতেও খুলনা বেতারেও গান করতাম। তারপরে আমি অনার্স শেষ করার পরে আমি যখন ঢাকায় ছিলাম, তখন আমি ছায়ানটেও করেছি 2 বছর, কিন্তু এটা আমি কমপ্লিট করতে পারিনি। তারপরে একটা আসলে বড় গ্যাপ হয়ে গেছে। তারপরে এখানে আসার পরে কোথায় করব সব কিছু মিলিয়ে আমার পাশে যে কিবোর্ড বাজাচ্ছেন আর কি অনিমেষ দাদা, এখন বর্তমানে আমি অনিমেষ দাদার কাছেই যতটুকু এই যে ঠিক করা বা যতটুকু যা করা, দাদা খুবই আন্তরিক এবং আমাকে একদম হাতে ধরে যেখানে যেটা করতে হবে, আর তবলা যে আছে সেই দাদাও। আর আজকে আসলে এত সুন্দর একটা পরিবেশ, সবার কাছে অনেক কৃতজ্ঞ। আর বারবার শুধু আমার মার কথা মনে পড়ছে। আমার মা আসলে সবসময় অনেক যুদ্ধ করে আমাদেরকে মানে চাইতো যে আমরা গানটা করি আর কি। যেহেতু আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির মধ্যে দিয়ে আমরা বড় হয়েছি, সব কিছু অনেকটা সহজ ছিল না। তো ধন্যবাদ মা। এখন তাহলে আমরা নেক্সট গানে চলে যাই। পরবর্তী গানে চলে আসি। ভালোবাসা করে যে বাড়ি, ভালোবেসে তুমি শেখালে, এত কাছে লেগো যেন হৃদয়ে লুকিয়ে গেলে। তুমি আমার কত চেনা সে কি জানো না, তুমি আমার কত চেনা
আবার পুনরায় SMS এ চলে আসি। দেখতে পাচ্ছি অনেকেই রয়েছেন আমাদের সাথে। দুঃখিত, একটু সময় দিবেন আমাকে, একটু নেটওয়ার্ক জনিত সমস্যার জন্য SMS গুলো আমি পাচ্ছি না, একটু অসুবিধা হচ্ছে আমাকে, একটু সময় দিবেন। যেগুলো পেয়েছি সেগুলাই পড়ছি। হাবিব ভাই লিখেছেন, দাদা সবার জন্য শুভকামনা, এটা লিখেছেন আমাদের হাবিব ভাই, একজন সিঙ্গার। নুসরাত লিখেছেন, জ্যোতি অনেকদিন পর তোমার গান শুনছি, অনেক ভালো লাগছে সবগুলো গান, ধন্যবাদ আপনাকে। ফাল্গুন গোলদার আমার স্টুডেন্ট লিখেছে, ধন্যবাদ সবাইকে, তোমাকেও ধন্যবাদ। ওয়াহিদুজ্জামান ভাই লিখেছেন, সাবাস রাজীব, লাঠি ঘোরানো দেখে ফেলেছি, ধন্যবাদ বড় ভাই আমাদের সাথে থাকার জন্য। মিলন আমাদের সাথে রয়েছেন। নিপুণ রয় লিখেছেন, ওয়াহিদুজ্জামান অ্যান্ড ফাল্গুন গোলদার, আচ্ছা এনারা আমাদের দিক দেখছেন। এমডি মিলন রংপুর থেকে অনিমেষ দাদাকে ধন্যবাদ, কারণ তাকে অনেক ভালো লাগছে, ধন্যবাদ মিলন ভাই আমাদের সাথে রয়েছেন। সোহাগ রয়, আজকের গান চয়েস অনেক সুন্দর, ধন্যবাদ সোহাগ ভাই আমাদের সাথে রয়েছেন আপনি। তো যাই হোক, আমি SMS-গুলো পেতে আমার একটু অসুবিধা হচ্ছে নেটওয়ার্কের কারণে, তো আমি একটা গান পরে আবার ফিরে আসছি, ধন্যবাদ। হ্যালো হ্যালো, চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমার সঙ্গী, সঙ্গী। আমরা মোর সঙ্গী। এত কাছে রয়েছো তুমি, আরো কাছে তোমাকে যে চাই। তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেউ নাই। এত কাছে রয়েছো
তোমাকে ছেড়ে একা একা থাকতে পারি। অমর সঙ্গী জীবন ফুরিয়ে যেদিন পাবো এক নতুন জীবন, সেদিনও হবে একাকার দুজনারই দুটি মন। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমারি। সঙ্গী সঙ্গী আমরা অমর সঙ্গী। ধন্যবাদ সবাইকে। কি যে হচ্ছে এটা, হ্যাঁ এসএমএস গুলো একটু বড় দরকার, অনেকগুলো এসএমএস চলে আসছে, কিন্তু আমি তো ফোনে একটু ঝামেলা হচ্ছে আমার। আমার একটা ফোন দিল, আমি আসলে দুঃখ প্রকাশ করছি নেটওয়ার্কের কারণে, নেটওয়ার্ক সমস্যাজনিত কারণে আমি অনেক এসএমএস পাচ্ছি না। তো যেগুলো পাচ্ছি সেগুলোই পড়ার চেষ্টা করছি। শেখ জুয়েল তিনি লিখেছেন, জয় বাংলা জয় বন্ধু, জয় হোক শেখ হাসিনা, মা জয় বাংলা একটা গান হোক। আচ্ছা ঠিক আছে, আমরা চেষ্টা করব। নিপুণ রয়, নিপুণ লিখেছে, দাদা ফাটাফাটি ভোকাল, আজ অনেক দিন পর আবার আপনার গান শুনলাম, শুভকামনা দাদা। ধন্যবাদ নিপুণ। আমি তো আসলে গান গাইতে পারি না, জাস্ট আপাকে একটু হেল্প করার জন্য গানটা আমাকে গাইতে হয়েছে। আমি দুঃখিত আসলে গানটা গাওয়ার জন্য। শিপ্রা লিখেছেন, রাজীব দাদা অসাধারণ লাগছে আপনাদের ডুয়েট গান, ধন্যবাদ শিপ্রা। প্রিয় লিখেছেন, অসাধারণ জুটি। জ্যোতি আপু, সরি, জ্যোতি আপুকে অসাধারণ বলেছে আমার ছোট ভাই প্রিয়। থ্যাংক ইউ। সোহাগরা লিখেছে, রাজীব দাদার একক সঙ্গীত অনুষ্ঠান দেখতে চাই। তাহলে আর আচ্ছা, ধন্যবাদ অবশ্যই আমরা দেখব, সোহাগের অবশ্যই। জন্য। আমি উৎসাহিত হলাম, ধন্যবাদ আপনাকে। ডোমিনি খান তিনি লিখেছে, রাজীব আজ গান শুনলাম প্রথম,
অসাধারণ ডুয়েট। ধন্যবাদ ভাই আমাদের উৎসাহিত করার জন্য। অন্তরা কথা তিনি লিখেছেন, রাজীব দাদা অনেক সুন্দর গান করেন দেখি। না না, আমি আসলে অনেক সুন্দর গান করি না, আমি জাস্ট গানটা নষ্ট করলাম, আপার গানটা আমি নষ্ট করে দিলাম। আচ্ছা, কৃষ্ণা লিখেছেন, আন্টি আমি আনুষ্কা, আমি অনামিকা, বৌদি এবং আমার মা সবাই একসাথে প্রোগ্রামটা দেখছি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এটা সবাইকে। অনিমেষ দাদার ভাগ্নি। অনিমেষ দাদার ভাগ্নি, হ্যাঁ রাইট। এমডি মিলন লিখেছে, রাজীব দাদার সঙ্গে আমার আলাপ হয় নাই, খুলনায় এসে হবে। ধন্যবাদ ভাই, আমি আপনার অপেক্ষায় থাকলাম, আপনি আসলে অবশ্যই আপনার সাথে কথা হবে। শিবরা লিখেছেন, রাজীব দাদা আপনার কণ্ঠ অসাধারণ, অপূর্ব। ও থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। নিপুণ রয়্যাল লিখেছে, এভাবে চলবে ডুয়েট গান। ওরে বাবা। আচ্ছা, কৃষ্ণা লিখেছে, ডুয়েট গান অসাধারণ লাগলো। সবার কাছে আমি আসলে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি গান গাইতে পারি না, মানে কাজের প্রয়োজনে আমাকে একটু সহযোগিতা করতে হলো মাত্র। তবে আপনারা যে এতটা অ্যাপ্রিসিয়েট করবেন এটা আমি বুঝতে পারিনি। সবার আশীর্বাদ আমি গ্রহণ করলাম, আমাদের সাথেই থাকুন, আমাদের আরও কিছু গান বাকি রয়ে গেছে। ধন্যবাদ। আমি হচ্ছে থাকবো। আসুন, আপনি শুরু করেন। আমি আছি থাকবো, ভালোবেসে মরবো, দোহাই লাগে তোমার, আমার
অনেক সুন্দর লাগলো। আমরা পরবর্তী গানে চলে আসি।
ধন্যবাদ জ্যোতি, অনেক সুন্দর সুন্দর গান শোনাচ্ছেন আমাদের। তো আমরা আবার SMS এ চলে আসি, দেখি কারা রয়েছেন আমাদের সাথে। আচ্ছা, সুমি রয়েছেন আমাদের সাথে, খুব সুন্দর লাগছে আপনাদের গান, অনেক দিন পর আসলাম, সবাইকে ভালো লাগছে, ধন্যবাদ আপনাকে। সীমা রয়েছেন আমাদের সাথে, তিনি দেখছেন আমাদের প্রোগ্রাম। রিমা রয়েছেন আমাদের সাথে। আমারটা করবো না, আচ্ছা ওনার একটা রিকোয়েস্ট ছিল, আচ্ছা ঠিক আছে আমরা গানটি শেষের দিকে করব, যেহেতু রিকোয়েস্টের গান আমরা শিডিউল গানগুলো করে তারপর আমরা গানটা করছি। তানজিনা রয়েছেন আমাদের সাথে, দোহাই লাগে তোমার দুলাভাইয়ের পাগল করো না জ্যোতি। আচ্ছা যাই হোক, পাগল করলে তো আমরা খুশি হব। কৃষ্ণা লিখেছে রাজীব আঙ্কেল, অনিমেষ মামা, বেল্লাল আঙ্কেল, ও বাবার বাজানো অনেক সুন্দর হচ্ছে। হ্যাঁ মামা, তুমি আমাদের সাথে রয়েছে, আমি অনেক খুশি হয়েছি, ধন্যবাদ, তুমি আমাদের সাথেই থাকো। আবির বিশ্বাস রয়েছেন, সবাইকে খুব সুন্দর লাগছে, আর একটা ডুয়েট গান শুনতে চাই। আবির, আসলে এই গানটাও আমাদের শিডিউল কোনো গান ছিল না, হঠাৎ করে গানটা করা, আর আমি তো যেহেতু কোনো প্রফেশনাল সিঙ্গার নই, আমিও তো আর কোনো গান জানি না, সো আমি অনুরোধটা রাখতে পারছি না, আমাকে ক্ষমা করবেন। রাজু আহমেদ লিখেছেন মনোমুগ্ধকর, ধন্যবাদ রাজু ভাই। রুমা লিখেছেন অসাধারণ। নিপুণ রয় লিখেছে আর কিছু ডুয়েট গান হলে মন্দ হতো না, অনুষ্ঠানটি পূর্ণতা মনে হতো দাদা, মিস করছি। হ্যাঁ, তুমি অনেক ভালো বাজাও, তুমি একজন প্যাডিস্ট আমি জানি ভাই, তুমি আমাদের সাথেই থাকো। প্রশান্ত রয়েছেন, তিনি লিখেছেন আমি শুনছি কিন্তু কি বলবো বুঝছি না, সকল মিউজিশিয়ান সহ শিল্পীকে ধন্যবাদ, আমার দরদি সহ। আচ্ছা যাই হোক ভাই, আপনি আমাদের শুভকামনা জানিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন। এমডি মিলন লিখেছেন শিল্পী সহ সকল মিউজিশিয়ানদের রংপুর ফায়ার সার্ভিস থেকে ধন্যবাদ। রংপুর ফায়ার সার্ভিসকে আমরা আমাদের কলাকুশলী মিউজিশিয়ান এবং প্রত্যেকের পক্ষ থেকে প্রত্যেকটা সৈনিককে আমরা ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমরা জানি ফায়ার সার্ভিসে যারা চাকরি করেন তারা কতটা অ্যাক্টিভ এবং তারা আমাদের কত বড় পরম বন্ধু, এটা কিন্তু আমরা সবাই জানি। সো আমাদের সবার পক্ষ থেকে আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা রইল। বিশ্বজিৎ মণ্ডল লিখেছেন রাজীব দাদার বাজানো আজ অনেক বেশি ভালো লাগছে, সাথে আছি দাদা। ধন্যবাদ বিশ্বজিৎ, তুমি আমাদের সাথেই থাকো, আমাদের জন্য দোয়া করো। আমাদের সাথে অনেকেই রয়েছেন। সিঙ্গার রুমা, আমার আপা, তিনি লিখেছে সবাইকে অনেক সুন্দর লাগছে, ধন্যবাদ আপা আমাদের সাথে থাকার জন্য। মলি রয়েছেন, মলি লিখেছেন বেল্লাল ভাই কেমন আছেন? বেল্লাল ভাই প্লিজ বলেন। আচ্ছা হ্যাঁ, শুভ লিখেছে বাবু ভাইকে অনেক ধন্যবাদ সুন্দর সাউন্ডের জন্য। আচ্ছা, সবাই বাবু ভাইকে ধন্যবাদ জানায়, অনেক প্রশংসা করে, কিন্তু বাবু ভাই খাইছে কিনা এটা তো কেউ জিজ্ঞেস করে না। বাবু খাইছো, এই কথাটা লিখলে সমস্যা কি? এটার জন্য কিন্তু বাবু ভাই আসলে খুব রাগ, তো আমি আশা করবো এই কথাটা সবাই জিজ্ঞেস করবেন। আচ্ছা যাই হোক, আমরা পরবর্তী গানে চলে যাচ্ছি, আবার আমরা ফিরে আসবো। ধন্যবাদ সাথে থাকার জন্য। অনেক সাধনার পরে
যাবে না কখনো ফুরিয়ে যাবে না আমার ভালোবাসা তোমাকে পেয়েছি পেয়েছি আবারও বাঁচার নতুন আশা যাবে না কখনো ভুলে যাবে না আমার ভালোবাসা তোমাকে পেয়েছি পেয়েছি আবারও বাঁচার নতুন আশা তুমি বুকে টেনে নাও না প্রিয়া আমাকে আমি ভালোবাসি 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 তোমাকে অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন পেলাম খুঁজে ভুবনে আমার আপন জন তুমি বুকে নাও না প্রিয় আমাকে আমি ভালোবাসি 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 তোমাকে আমি ভালোবাসি 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 তোমাকে ধন্যবাদ। আচ্ছা, আরেকটা গানে পরে করি, আর ওইটা গান আছে? তাহলে, দুইটা আছে তো? একটা গান করি, আর last এর গানটা বিদায় দিয়ে শেষ করে দিই আর কি। আচ্ছা আর একটা কি গাবো যে শ্রুতি গাইতেছে আমরা কি টাইম নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে দুইটা দেখতেছি ওই রকম আগে শুনবো, হ্যাঁ?
তো আমরা আমাদের সময়ের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের সময়ও আছে 5 মিনিট, গানও বাকি আছে একটা। সো আমরা কিছু SMS পড়ে ফেলি। আপনারা জানেন আমি সবসময় SMS এর দিকে একটু বেশি নজর দিই, কারণ যারা এত কষ্ট করে আমাদের জন্য সময় নষ্ট করে আমাদের গানগুলো শুনছেন তারাই আমাদের সবচেয়ে বড় আপন। সো তাদের প্রাপ্তিগুলো স্বীকার না করলে মানে সেটা অন্যায় করা হবে। সো মলি লিখেছেন, রাজীব ভাই কেমন আছেন? অনেক ভালো আছি মলি, তুমি আমাদের সাথে রয়েছে, আমরা খুশি হয়েছি। সিঙ্গার রুমা আপা লিখেছে সবাইকে অনেক সুন্দর লাগছে। মলি আবার লিখেছে বেল্লাল ভাই কেমন আছেন? ও সরি, আমি এটা পড়ে ফেলেছি সম্ভবত একবার। আচ্ছা, স্বপন রয় নামে একজন ভাই লিখেছে কিবোর্ডে হচ্ছে আমাদের অনিমেষ দাদা রয়েছেন, তিনি খুলনার একজন উদীয়মান কিবোর্ডিস্ট, অনেক ভালো বাজান। শিরিন মোল্লা তিনি লিখেছেন, হ্যাঁ, আমার বড় বোন। ও ফাইন, ধন্যবাদ আপা আমাদের সাথে থাকার জন্য। অনেক সুন্দর, সরি এসএমএসটা আবার চলে যাচ্ছে, অনেক সুন্দর হচ্ছে, অনেক ভালো লাগছে, সো মাচ কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ আপা আমাদের সাথে থাকার জন্য। প্রশান্ত কুমার, তবলার টোকাগুলো যেন কানে ভেতরে বিঁধে যাচ্ছে তীরের মতো, চমৎকার, দারুণ শো হচ্ছে দাদা আপনাদের। আরও লিখেছেন তিনি, সবার জন্য ভালোবাসা রইল। অনেক ধন্যবাদ ভাই, আসলে অন্যকে উৎসাহ দেওয়া একটা বড় গুণ, যেটা সবাই পারে না। আপনাদের উৎসাহই আমাদের আগামী দিনের পথ চলার শক্তি। এই কথাগুলো আমরা যদি না পাই, না শুনি, আমাদের এই উৎসাহগুলো থাকবে না, আপনাদের সামনে আমরা আসতে পারবো না। তো অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাদের। মুস্তফা নবী লিখেছেন, জ্যোতি বৃষ্টি তো নামছেই, তোমার গান শুনে ভাই। এমনিতে ইচ্ছা করে। হ্যাঁ, একটু আগে আপা সতর্ক করে দিয়েছিলেন আমাদের, তাই হোক ধন্যবাদ। ইলোরা রয়েছেন আমাদের সাথে, তিনি দেখছেন। নিপুণ রয় লিখেছে, দাদা সেই হচ্ছে আজ, রাজীব দাদা, অনিমেষ দাদা, প্রদীপ দা ও বেলাল ভাই, শিল্পী সহ সবাইকে অনেক সুন্দর লাগছে, সুন্দর মিউজিক পদের জন্য ধন্যবাদ। শিল্পী সাউন্ড সহ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো বাবু ভাইকে আমরা শুভেচ্ছাটা পৌঁছে দিচ্ছি। এমডি মিলন লিখেছে, বাবু ভাই সাউন্ড অসাধারণ লাগছে, খুলনায় এসে আবারও আমি লাইভের কথা আপনার সাথে শেয়ার করব। অবশ্যই ভাই, আপনি চলে আসেন। ফাল্গুন আমার স্টুডেন্ট, তিনি লিখেছেন, অনেকবার পরিচিতি জানতে আরেকবার পরিচিতি জানতে চাই দাদা। হ্যাঁ অবশ্যই, এটাই তোমার SMS-টাই আমাদের শেষ SMS ছিল। তো আমরা এখন আরেকটু কথা বলে, এটা আমাদের লাস্ট গান, তারপরে আমরা সবাই একসাথে বাড়ি ফিরব। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আরেকটা কথা যেটা না বললেই নয়, আমরা এতক্ষণ যারা সাথে ছিলাম একসাথে আপনাদের কিছুটা মনোরঞ্জন করার চেষ্টা করেছি সবাই মিলে একসাথে। তবলায় ছিলেন আমার দাদা প্রদীপ দা, উনি অনেক ভালো একজন তবলাবাদক, আপনারা সেটা বুঝতেই পারছেন। কিবোর্ডে রয়েছেন অনিমেষ দা, খুলনার উদীয়মান একজন কিবোর্ডিস্ট, অনেক ভালো বাজান তিনি। গিটারে রয়েছেন আমাদের বেল্লাল ভাই, তাকেই হয়তো আমরা লাইভে সবচেয়ে বেশি দেখতে পাই, তো আপনারা সবাই তাকে চেনেন, ধন্যবাদ। প্যাডে ছিলাম আমি রাজীব, আর এত সুন্দর সাউন্ড সেই বাবু ভাই, মূল্যবান বাবু ভাই, সে না থাকলে আমরা এত সুন্দর কাজটা করতে পারতাম না। তো যাই হোক, আপা আপনাকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ আমার গান শুনেছেন। আপনাদের যদি একটু ভালো লেগে থাকে সেটাই আমাদের পাওয়া। আর আমার সাথে যারা এতক্ষণ ছিল তারা অসাধারণ, মানে কি বলবো, সবাই খুবই ভালো বাজায়। আর অবশ্যই ধন্যবাদ বাবু ভাইকে, এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদের করে দেওয়ার জন্য। আমাদের ভালো লাগা থেকে যেহেতু আমরা গানগুলো করি, আর সেটা যেহেতু এই একটা দুর্যোগপূর্ণ মুহূর্তে সবার কাছে পৌঁছে যাচ্ছে, এটা আসলে একটা বড় পাওয়া আমাদের, আমরা যে শিল্পীরা আছি তাদের জন্য। ধন্যবাদ সবাইকে। আমরা আরেকটা গান করব, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।
জানা জানি হয় ভালোবাসা কেমন করে হবে মেলামেশা যদি জানা জানি হয় ভালোবাসা কেমন করে হবে মেলামেশা মনে জাগে শুধু হয় যদি বেশি কিছু হয় মনে জাগে শুধু হয় যদি বেশি কিছু হয় আমি চাইতে পারি না যদি তবা তবা তোমাকে চাই আমি আরো কাছে তোমাকে বলার কথা আছে তুমি দূরে গেলে হয় বাড়ি জ্বালা কাছে এলে হয় কি খেলা তুমি দূরে গেলে হয় বাড়ি জ্বালা কাছে এলে হয় কি খেলা নিজে ছোঁয়া দিয়ে দাও দিবানা করে দাও নিজে ছোঁয়া দিয়ে দাও দিবানা করে দাও আমি মরে গেলাম সুখী তবা তবা ভুলে দেখা হলো একই শরম এলো তোমাকে চাই আমি আরো কাছে তোমাকে বলার কথা আছে তোমাকে চাই আমি আরো কাছে তোমাকে বলার কথা আছে আমি বলতে পারি না মুখে তবা তবা হলো একই শরম এলো দিলে জখম হলো হ্যালো হ্যালো তো সবাইকে আমরা আবার আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি যারা এত কষ্ট করে এতক্ষণ ধরে সময় নষ্ট করে আমাদের সাথে ছিলেন আমাদের গান শুনলেন আমাদের উৎসাহিত করলেন তো প্রত্যেককে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমাদের কৃতজ্ঞতা ভালোবাসা জানাচ্ছি জানি না আমাদের অনুষ্ঠান কেমন লেগেছে তবে আপনাদের কথায় আপনাদের SMS-এ আমরা অনেক খুশি হয়েছি আশ্বস্ত হয়েছি যে না খারাপ লাগেনি ভালোই হয়তো লেগেছে তো সবার পক্ষ থেকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো অনুষ্ঠান আমরা শেষ করছি সবাইকে শুভরাত্রি খোদা হাফেজ